বাঁধের ভগ্ন দশা থাকবে, মাটির গুণমানের উপরে বাঁধের টিকে থাকা নির্ভর করে। নদী বা সমুদ্রের বাঁধ বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে ভাঙে, কোথাও জোয়ারের জলে, আবার কোথাও ভাটার টানে অথবা জলের স্রোতে ভাঙে। এবছর প্রচুর বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বাঁধের ক্ষতি হয়েছে এবং ওয়াটার লগিং অর্থাৎ জলবন্দী অবস্থায় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এই কথাগুলি বলেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী অরূপ কুমার দাস। পশ্চিমবাংলায় কোথাও দেখাতে পারবেন না বাঁধ ভেঙে জল ঢুকেছে লোকালয়ে। তিনি বলেন, এবছর বাঁধ ভাঙনটাকে আটকাতে পারা গেছে। নিকাশি ব্যবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 49 বছরের রোগ এত তাড়াতাড়ি সারিয়ে তোলা যাবে না। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে। আপনারা চণ্ডীপুর গিয়ে দেখে আসতে পারেন কিভাবে কাজ চলছে। নিকাশি পরিষ্কার করে জলবন্দী অবস্থা মুক্ত করা হয়েছে। ভগ্নদশা থাকবে। নদীর মাটির সব জায়গায় মাটির কোয়ালিটি এক নয়। কোথাও জোয়ারের সময় বাঁধ ভাঙে, কোথাও ভাটার সময় বাঁধ ভাঙে, কোথাও প্রচন্ড স্রোতেও বাঁধ ভাঙে না। মাটির যা নেচার কোয়ালিটি থাকে। তো এবছর প্রচুর বৃষ্টি হয়েছে অন্যান্য 10 বছরের তুলনায়। আমরা বহু জায়গায় ওয়াটার লকড হয়েছি, কিন্তু এ পর্যন্ত পশ্চিমবাংলায় একটি জায়গাও পাওয়া যায়নি যেখানে বাঁধ ভেঙে জল ঢুকে বন্যা হয়ে গেছে। এটা আমরা হতে দিই। আরেকটা বিষয়, নদীর বাঁধগুলোতে বেআইনিভাবে অনেক নির্মাণ হয়েছে, সেগুলো কি আপনি দেখুন, 49 বছরের রোগকে কি 6 মাসে ছাড়িয়ে দেওয়া যাবে? আপনারা ইতিমধ্যে খোঁজ নিন, চণ্ডীপুরে কিন্তু আমরা যেগুলো ক্যানেলগুলো পরিষ্কার করছি, এনক্রোচমেন্ট হটিয়ে দিয়েই করছি। বেশ কিছু হোটেলও গড়ে উঠেছে নদীর বাঁধে। না বলছি না, আমরা বলছি আমরা সেগুলো ম্যাপিং করছি। আস্তে আস্তে যেগুলো আমরা রাতারাতি সবগুলোকে তো আমরা করে ফেলতে পারবো না, কিন্তু যেখানে যেখানে আমাদের এমার্জেন্সি প্রয়োজন আছে, প্রায়োরিটি দিয়ে হচ্ছে, আপনারা চণ্ডীপুর গিয়ে দেখে আসতে পারেন যে কিভাবে কাজ চলছে।